আসসালামাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2026-27 সালে এসএসসি পরীক্ষা দিবে কিংবা তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছো তাদের সকলকে নতুন আরও একটি ভিডিওতে টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নিয়ে এসেছি ময়মনসিংহ বোর্ড 2024 সালের 2 নম্বর যে অঙ্কটি রয়েছে সেই 2 নম্বর অঙ্কটি, অর্থাৎ ক বিভাগ থেকে বীজগণিতের সৃজনশীল অঙ্কের যে 2 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি। তোমাদেরকে একটি কথা জানিয়ে রাখি, আমাদের এই চ্যানেলে বিভিন্ন বোর্ড প্রশ্নের উপরে অঙ্ক সমাধান দেওয়া হয়। আমাদের টার্গেট থাকে আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তারা যাতে করে কম পড়ে তারা যাতে করে ভালো রেজাল্ট করতে পারে, সেই টার্গেটটা আমাদের থাকে। সেই জন্য আমরা চেষ্টা করি অঙ্কের যে একটা নির্দিষ্ট মান বা স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ডটা বজায় রাখার জন্য। সেই কারণেই কিন্তু আমরা বোর্ড প্রশ্নের সমাধান করে থাকি। এবং বোর্ড প্রশ্নের সমাধান করলে তোমরা জানো এটার কিন্তু একটা নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড বা মান রয়েছে, এবং এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু বারংবার আসে বা আসতে থাকবে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল অঙ্কে, যেখানে আমাদের ময়মনসিংহ বোর্ডের ক বিভাগ থেকে বীজগণিতের আমাদের যে 2 নম্বর অঙ্কটি রয়েছে সেখানে এই যে 2 নম্বর অঙ্কটি, এটি আজকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। তো আমরা তোমাদের জন্য অঙ্কটি করে রেখেছি যাতে করে তোমাদের সময়টা কম খরচ হয়, এবং যদি আমি এখানে অঙ্কটা করতে করতে তোমাদেরকে এটা লিখতে লিখতে অঙ্কটা করতাম তাহলে দেখা যেত তোমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হতো। সেই কথা বিবেচনা করে আমরা কিন্তু অঙ্কটা করে রেখেছি। তো চলো এক নজরে অঙ্কটা এক নজরে দেখে নিই। এখানে লক্ষ্য করো 2টি উদ্দীপক রয়েছে, এই যে একটি উদ্দীপক এবং এই যে একটি উদ্দীপক। এখানে মোট টোটাল 2টি উদ্দীপক রয়েছে। এবং ক এখানে বলা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো a² - 2ab - 2b - 1। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বলা হয়েছে। খ এই x⁻6 - 1 / x³ এর মান নির্ণয় করো এইটা। এবং গ দেখাও যে φ = 3/2। তো আমরা সর্বপ্রথম এই জায়গায় একটু লক্ষ্য করো, এখানে যে উৎপাদকে বিশ্লেষণ করো এই মানটা আমরা দেওয়া আছে দিয়ে এখানে আমরা লিখে ফেলব। লিখে ফেলার পরে এরপরে আমাদের এই জায়গায় লক্ষ্য করো তোমরা, এখানে a² এর জায়গায় এখানে a² ঠিকই আছে, -2ab এটার জায়গায়